কর হইছে কাম শেষ কাম শেষ কাম শেষ খবরটা যে সবাইকে দিতে হবে যাই খবরটা যে সবাই দিয়ে আসি Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। না এই অগরে লইয়া আর পারি না। হ্যাঁ সে কখন আইতে কইছি কিন্তু এখন কোন পর্যন্ত আসার কোনো নামগন্ধই নেই। এইভাবে কি কাজ হয়? কি যে করি কিচ্ছু ভাল লাগে না। আরে দোস্ত কি রে তুই এরকম হাঁপাইতেছিস কেন? তোর কি পাগলা কুত্তায় কামড়াইছে নাকি না পাগলা কুত্তায় দাওয়া করছে? আরে কিছুই দাওয়া করেনি। হয়েছে কি তুই তো ফোন দিছস আসপানেছি আর ভিতরে আবার এক্সারসাইজ ধরছে এ কথা ও কথা নানান কথায় সময় কেটে গেছে আর তুইও অপেক্ষা করতেছস দূর পাই যাইছি। যাক ভালো হয়েছে। আসলে কথাটা কি জানোস, এই যে আমরা যত ফ্রেন্ড সার্কেল আছি, হ্যাঁ এই যে এমবিবিএ পাস করলাম, পাস করার পরে সবাই যে যার মতো শহরে চলে গেছে। শহরে যাইয়া যে যার মতো চাকরি বাকরি করতেছে। এখন পড়ে রয়েছি তুই আর আমি। হ দোস্ত কিন্তু একটা কথা, হ্যাঁ তুইও তো লেখাপড়ায় মাশাআল্লাহ, কিন্তু তুই এই গ্রামে পড়ে রয়েছিস কে? তুইও তো শহরে যাইতে পারিস। এইটা তুই কি কইলি? এই গ্রামের মাটি, এই মাটির গন্ধ আমার অনেক টান। যেইখানেই যাই, যত দূরেই যাই, কিন্তু এই গ্রামের মাটি না, এই মাটির ঘ্রাণ না আমার নাকে বাসে। তাই আমি দূরে কোথাও যাইতেও পারি না, থাকতেও পারি না। তোর কথা শুনলে না আমার প্রাণটা জুড়ে যায়। কিন্তু কথা ওইটা না, আমি তো সিদ্ধান্ত নিছি যে আমি বিদেশ যাব। এইটা তুই কি কর? হ্যাঁ এইভাবে থাকলে চলবো ক? বিদেশ যাবো, টাকা পয়সা ইনকাম করবো, হ্যাঁ বড় দেখে একটা বাড়ি দিব, পাকা বাড়ি, অনেক আনন্দ ফুর্তি করবো। টাকা থাকলে বোঝোস না কি করা যায় না। শোন বন্ধু, বিদেশ যাবি এটা আমার ভালো লাগে না। কারণ এই যে আমরা শিক্ষিত হয়েছি, লেখাপড়া শিখছি, আমরা যদি এই গ্রামের লিগে যদি কিছু না করতে পারি তাইলে কেমন হইব? এই তুই বিদেশ যাবি, এই যার বন্ধুগুলো আছে ওরা শহরে যে যার মতো পড়ে থাকে, এইটা কি ভালো হয়? তাহলে আমাকে এই গ্রামের উন্নতিটা হইব কিভাবে কছে? শুধু শুধু নিজের উন্নতিটা ভাবলে হইব? এই গ্রামের উন্নতি ভাবতে হইব, এই গ্রামের মানুষজনের উন্নতি ভাবতে হইব। বুঝোস না? হ কথাটা তুই মন্দ কস নাই, কিন্তু তারপরে গ্রামের কথা ভাবলে চলবো, নিজেদের কথাও তো একটু ভাবতে হইব। ও মনে হয় একটু আনইজি ফিল করতেছে, তাই না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চল এখান দিয়ে জায়গা। ধর ধর আরে। দোস্ত, হ্যাঁ শক্ত করে ধরিস। হ্যাঁ ধরছি দোস্ত, তুই কর। এই চুপ যা। হয়েছে কাম শেষ। কাম শেষ কি কাম শেষ খবরটা যে সবাইকে দিতে হবে যাই খবরটা যে সবাই দিয়ে আসি এই যে কাটা ভেঙছিল। ও এই কারণে এরকম করতেছে। চল তাই। চল আরে খালা তুমি এই জায়গায় আরে খালা তুমি এই জায়গায় তোমার হারা গ্রাম খুঁজে বিরছিতেছি কে কি হইছে? ওই খালা কাম শেষ কাম শেষ? হ খালা কি কাম শেষ? ওই করিম চাচার মাইয়া আছে না লিজা লিজার কাম শেষ
কি আর কাম শেষ? তুই কি পাগল টাগল হয়ে গেছিস? খালি কাম শেষ কাম শেষ। আরে খালা এই কি কোস? ভালো করে ক, কি আর কাম শেষ? ওই শিমুল ভাই আর কামরুল ভাই আছে না, হ্যাঁ হেরা লিজার কাম শেষ করে দিছে। কোস কি? খালা খালা তুমি তাইলে কাম থাও, শেষ। খালা তুমি থাও, আমি এই খবরটা সারা গ্রামের দিয়ে। তাইলে কাম শেষ। এত বড় সর্বনাশটা করলো। আমি যাই, কোন না কি করে লাই, মানে রাতও বাতে নি করে শরমে। আমিও যাই, যাই একটু বুঝাই। কি হইলো? কতটা বেলা হয়ে গেল, ও কোচিং করে তাড়াতাড়ি আয়, আজকে এত লেট করতেছে কেন বুঝতেছি না, এত লেট করতেছে কেন? চাচা হ্যাঁ। চাচা কাম শেষ। কি কাম শেষ কইবি তো? আমি তো তোর কথা আমার কোনো কিছু। আমি দেখলাম শিমুল ভাই আর কামরুল ভাই মিললা লিজার কাম শেষ। হ্যাঁ, এই তুই এটা কি করতেছ? এই এলাকার আমি মেম্বার, তুই আমার মেয়ের নামে কলঙ্ক লুড়ে দিতেছ? হয় তো আমি কই, যখন পাড়ার মানুষে কইবে তখন। এই তুই যা, আলা বদ নাই দেখছো আমার মেয়ের নামে কলঙ্ক লুটাইতেছে। আমি এই এলাকার মেম্বার, ওরে অত বড় সবাই ছিল। কামরুল আর শিমুল তো খুব ভালো ছেলে, শিক্ষিত ছেলে, আর এই ছেলেরা এরকম করবো আমার তো বিশ্বাস হইতাছে না। এটা কি করে হয়? ভাইজান আমারও তো বিশ্বাস হইতেছে না। ওই যেভাবে কইলো বিশ্বাস না করেও পারলাম না। ও বিষয়টা তাহলে তুমিও জানিয়ে ফেলাইছো? হ্যাঁ দাদা, এত বড় সাহস! আমি থানায় যাবো, এদের নামে মামলা করবো যাইয়া। না ভাইজান মামলা করলে কি হইব? এটা মান সম্মানের ব্যাপার। তার সেবালা আমি মনে করি এটা বিষয়টা বইয়া এটা মীমাংসা করার দরকার। হ্যাঁ আচ্ছা বোন, তুমি যেমন কইছো, মামলা করলে কি হইব? আরও আমার মেয়ের কলঙ্ক হইব, তার থেকে যদি একটা আউসে কিছু হয়। আচ্ছা তোমার কথাটাই আমার মাথায় রইল। তুমি কথাটা ঠিকই কইছো, তাহলে ও গোবেন ডাকিয়া নিয়ে বসি মীমাংসার দিকে কি হয়। তাহলে আমি যাই, তুমি থাকো। ভাইজান আমরা যান, আর আমি এদিক দিয়ে দেখতে লিজা কই? লিজা তো এখন আয় নাই। আয় নাই? না। আচ্ছা আমি দেখতেছি ভাইজান, আপনি ওই দিক দিয়ে দেখেন। আমি যাই। হ্যাঁ আচ্ছা যান, আমি ওই দিই লিজা কই আছে, ওর খুঁজে লই আই। মারে যাও, এবার তো হয়ে গেছে গা, মন খারাপ করে লাভ নাই মা। যা হবার হয়েছে, এখন এটা মীমাংসা দিব। আরে খালা আমার কথাটা তো শুনো। শোন মা, এইটা শুনে লাভ নাই। শোন, এখন যার দুর্ঘটনা ঘটছে ঘটছে, এখন তোর বাপে। খালা শুনো, তুমিও কথা শুনতে চাও না, বাবাও কথা শুনতে চাও না, আমার তো কিছু বলতে দিবা। তোর আর কথা শুনে লাভ নাই তো, আমরা তো আছি, এটা আমরাই সমাধান দিব। আয় মা, এতক্ষণে মনে হয় বিচার হয়ে গেছে বাড়ি, চল। এটা তুই কি করে করলি? তুই তো একটা ভালো বলা, শিক্ষিত বলা, তোর কাছে বাবা এটা আমি আশা করি নাই। আমার এই সর্বনাশটা তুই করতে পারলি? কাকা হ্যাঁ বাবা, জানি না আপনি কি দেখছেন কি শুনছেন আর কে বা আপনার কি কইছে, কিন্তু কাকা সব দেখাই যে একরকম হয় তা কিন্তু নয়, দেখার মাঝেও কিন্তু অনেক সময় ভুল থাকে। আপনি কি মনে করতেছেন জানি না। এটা তুই কি কস? কাকা আমি যা কইতাছি সত্যি কইতাছি। সেদিন কি ঘটছিল জানেন? জানেন না, শুনবেন? বাবা তুই ক। তাইলে শোনেন, সেদিন কি এমন ঘটনাটা ঘটছিল। ধর ধর দোস্ত, শক্ত করে ধরিস। ধরছি দোস্ত, তুই কর। এই চুপ, যা। হয়েছে? কাম শেষ। কাম শেষ? কি কাম শেষ? খবরটা যে সবাইকে দিতে হবে। যাই খবরটা যে সবাই দিয়ে আসি। এই যে কাটা ছিল, ও এই কারণে এরকম করতেছে?
চাচা, এবার বুঝলেন তো সেদিন কি ঘটনাটা ঘটছিল? হ বুঝছি বাবা, তাহলে তো বাবা, আমি তোমাকে অনেকবার বলতে চাইছিলাম যে শিমুল ভাইরা আমার সাথে কিছু করে না। বাবা, হ্যাঁ মা, শিমুল ভাই যা বলতেছে তা ঠিক। সেদিন আমার কিছু হয় নাই। আমি আসার পথে আমার পায়ে কাঁটা বিচ্ছিল। শিমুল ভাই আর কামরুল ভাই আমার কাঁটাটা বাইর করছে, আর কামরুল ভাই আমার জোর করে ধরে রাখছে, আর শিমুল ভাই কাঁটাটা বাইর করছে। তাদের জন্য আমি দুঃখ না পাই। আর তোমরা আমার একটা কথা শুনো না। চাচিরে বলি, চাচিও কথা শুনে না, আর তোমারও বলি, তুমি তো আমার কথায় কোনো পাত্তা দাও না। মারে ও যেমনি বললো আমি তো এটাই বিশ্বাস করছি। ওই হাকিমের মাইয়া সারা ফারা সরাই দিছে এই কথা। এখন আমি কি করবো? ঠিক আছে চাচা, এখন আমরা যাই। বাবা একটু দাঁড়া, মনে কিছু নিস না বাবা। যেহেতু ঘটনাটা ফারায় সই দিয়ে গেছে, যে বাবা আমিও তো একটা মেম্বার মানুষ, মান সম্মান আছে। বাবা তুই তো একটা ভালো বলা শিক্ষিত, যে তুই আমার মেয়েরে বিয়ে কর, আমি রাজি আছি বাবা। এইটা কি কোন চাচা? হ এটাই ঠিক। হ্যাঁ বাবা, তুমি দেখতে অনেক সুন্দর শিক্ষিত, তুমি রাজি হয়ে যাও। চাচা, হ্যাঁ স্যারে আমি বিয়ে করুম, স্যার সাথে সংসার করুম। আপনি তো কইলে তো আর বিয়েটা হয় না। স্যারে আমার সাথে বিয়ে দিতে চান, সে কি রাজি কিনা সেটা তো আগে জানা দরকার। মারে তুই কি কর, তুই রাজি না? বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমি তাতে নামাজ পড়ি না। আলহামদুলিল্লাহ, দেখছো মাইয়া আমার মেয়েও রাজি তোমার আছে। পছন্দ করে। বাবা ঠিক। তুমি রাজি হয়ে যাও। ও যখন রাজি তাহলে আমিও রাজি। কিন্তু আপনি তো এই গ্রামের মেম্বার, তাই না? এখন চাচা কমু না শ্বশুর কমু কইতে পারতেন না, কিন্তু একটা কথা কইয়া দিই। কথাটা হচ্ছে আপনি সবাইরে, গ্রামের সবাইরে বুঝাইবেন যে সব দেখা এক এক হয় না।